আসসালামু আলাইকুম। আজকে বানাবো ছোলার ডালের বরফি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে একটা বোল নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি 1.5 কাপ ছোলার ডাল। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটা ভিজিয়ে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। 5 ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি ডালগুলো কি সুন্দরভাবে ভিজে গেছে। 5 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, ভিজে ডাবল হয়ে গেছে। আপনারা চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1.5 কাপ গরুর দুধ। দুধটা বেশি ঘন করার দরকার নেই, 1 বলক দিয়ে জাল দিয়ে রাখলেই হবে। আর এখন এই দুধের ভিতরে ছোলার ডালগুলো আমি সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা, 2 টুকরা দারুচিনি, 3 টুকরা এলাচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আমি 2 ভাগ করে নিয়েছি। মশলাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখন আমি মিডিয়াম আঁচে ছোলার ডালগুলো সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে দুধের বদলে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। দুধ দিয়ে সিদ্ধ করলে ছোলার বরফির স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার উপরে যে ছিদ্রটা ছিল এটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি উপর থেকে মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এরই মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি ব্লেন্ডার জারে পেস্ট করতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু নামিয়ে একটু ঠান্ডা করে পেস্ট করে নেবেন। আমি শিলপাটায় বেটে নেব, এজন্য জাল দিয়ে আমি দুধটা আরেকটু শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি আজকে শিলপাটায় বেটে নেব। এ পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বেটে আবার ফিরে আসছি। আবারও চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ ঘি আর 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে পুরো 1 কাপ ঘি দিয়েও এটা করতে পারেন। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে বেটে রাখা ছোলার ডালগুলো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ডালগুলো ভেজে নেব ঘিয়ের সঙ্গে কিছুক্ষণ। ভিডিওটি দেখতে দেখতে যে আপু বা ভাইয়ারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই বরফিটা বানানোর জন্য কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে হবে না, নিচে লেগে যাবে। এজন্য আপনাকে একভাবে নাড়াচাড়া করে যেতেই হবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। বরফিতে খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আবার আমি একটু মিক্স করে নিচ্ছি। চিনি দেওয়ার পরে চিনিটা গলে এরকম একটু নরম হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আবারও নেড়ে চেড়ে একটু জাল করে নিতে হবে। আমার বরফিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। যখন দেখবেন এরকম প্যান থেকে ছেড়ে আসছে তখন বুঝতে হবে অনেকটাই হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। বাদাম দিলে যখন আপনি ছোলার বরফিটা খাবেন দাঁতের নিচে পড়লে ভালো লাগবে, এজন্য দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন প্যান থেকে কিন্তু একেবারেই ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। একটা প্লেট নিয়েছি আর এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলার ডালের মিশ্রণটা। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। একটা প্যাচুলা দিয়ে এটা চারিপাশ থেকে সমান করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে, এজন্য গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি এটা করে নিতে হবে। খুব সুন্দরভাবে এটা আমি সেট করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আশা করি আজকের ছোলার ডালের বরফি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।